আসি তো ভাই, চালান কি ইমান, আমাদের আসল চালানটাই কি, আর তো কিছু নাই। এটাই যদি শেষ হয়ে যায় তাহলে তো সব শেষ। কিসের ফুটবল খেলা আর কিসের ক্রিকেট খেলা? একজনে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা নিয়ে মজ করবে, আর আমি এদিকে ইমান হারা হয়ে আমি হাই হুতাশার মধ্যে আমার যে জীবন কি হবে, আখিরাতের জীবন আমার আরম্ভ হবে। আল্লাহ আমাদেরকে হেফাজত করুন। তো মুনাফিকদের জানাজাও হতো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময়। এজন্য দিলের ভিতরে যেটা, মুখে যেটা বলি না, সেটা দিলে জাগা দেওয়ার চেষ্টা করা যায়। আসলে আমার দিলের সাথে এটা কি আছে, সম্পর্ক আছে। এটা মুসলমানের আলামত যে আমি জবানে যেটা বলতেছি সেটা আবার কোথায় আছে, দিলে আছে। ইকরার বিল লিসান, তাসদীক বিল জিনান, কলবের সাথে সম্পর্ক। তো মুনাফিকদের জানাজা হতো। তো এক জানাজায় আল্লাহ রাসূল, প্রসিদ্ধ মুনাফিক, অনেকের কাছে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখতেন যে নবীজি বা একজন সাহাবী ছিলেন হুযায়ফাতুল ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি ছিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহিবুস সির, মানে আল্লাহ রাসূলের যত রাজ ছিল এগুলো হযরত হুযায়ফাতুল ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে আল্লাহ রাসূল কি করতেন, বলতেন। এবং আল্লাহ রাসূলের দরবারে কি পরিমাণ মুনাফিক ছিল এটার একমাত্র নাম সহ হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু জানতেন, আর কেউ জানতো না যে এখানে মুনাফিক কে কে। কোন সাহাবী জানতো না মুনাফিক কে কে। তো ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখতেন যে হুযায়ফা কার জানাজায় যায়, তো উনি যার জানাজায় যাইতো ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার জানাজায় কি করতেন, যাইতেন। আর হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু যদি কারো জানাজায় না গেছেন তাহলে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যাইতেন না। কারণ মুনাফিকদের জানাজার নামাজ ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানায় থাকতে আল্লাহর রাসূলকে নিষেধ করছেন, ইয়া রাসূলুল্লাহ এই মুনাফিকের জানাজায় আপনি যেতে পারেন না, আপনার যাওয়া এখানে উচিত না। আল্লাহ রাসূল যেতে চাচ্ছিলেন, চলেও গিয়েছিলেন, জানাজার নামাজও পড়াইবেন, এমনও অবস্থা হয়ে গেছিল। উমর রাদিয়াল্লাহু তাআলা নিষেধ করছেন। এরপরে আল্লাহ তাআলা সূরা তাওবার 84 নম্বর আয়াতের মধ্যে বলতেছেন, ওয়ালা তুসাল্লি আলা আহাদিন মিনহুম মাতা আবাদান ওয়ালা তাকুম আলা কবরি। হে নবী, আপনি এমন মুনাফিকদের যারা নেফাকের উপরে, মুনাফিকের উপরে যাদের মৃত্যুবরণ হয়েছে তাদের জানাজায় আপনি যাবেনও না এবং তাদের কবরের কাছে আপনি দাঁড়াবেনও না। এত বড় কঠিন কথা আছে। আজকে যারা এই আপনার কি ফুটবল খেলা দেখতে গিয়ে মারামারি করে মারা যায়, তাদের অবস্থা একই। যারা খেলতে গিয়ে খেলা নিয়ে সংঘর্ষ করে মারা যায় তাদের অবস্থা সেম। লা তুসাল্লি আলা আহাদিম মিনহুম মাত আবাদা, কখনো আপনি জানাজার নামাজ যে অংশগ্রহণ করবেন না, কখনো আপনি তাদের কবরে দাঁড়াবেন না। তো হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই চাহিদা যে ইয়া রাসূলুল্লাহ আপনি এই মুনাফিকের জানাজার নামাজ কি করেন না, পড়ায়েন না। আল্লাহ রাসূল চাচ্ছিলেন, কিন্তু দেখেন মুনাফিকে হযরতে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন মারা গেছে, তখন মুনাফিকের যে সর্দার উবাই ইবনে সালুল তার জুব্বা, তার পাঞ্জাবির কাপড় হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দিয়েছিলেন, যেন ওনার যে কাপড় ছিল এটা কি হচ্ছে ছিল না, মানে পুরাটা কি বলে কাফন হিসাবে পুরাটা আসতেছিল না। তো মুনাফিকের সর্দার তার কাপড়, তার জুব্বা সে লম্বা ছিল, তার কাপড় ছিল, এরপরেও হয় না। পরে আল্লাহ রাসূল পায়ের দিকে ঘাস দিয়ে হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কি করছেন, দাফন করছেন। তখন সে মৃত্যুর আগে নবীজিকে বলেছে, ইয়া রাসূলুল্লাহ মৃত্যুর সময় আপনার জুব্বাটা যেন আমার গায়ে কি করা হয়, দেওয়া হয়। মুনাফিক রাসূলকে দিল থেকে কি করে না, মুহাব্বত করে না। তো আল্লাহ রাসূল জুব্বা কি করছেন, দিছেন। জুব্বা আল্লাহ রাসূলের জুব্বা গায়ে থাকার পরেও তার কোনো ক্ষমা নাই। আল্লাহ তাআলা কোরআনে কারিমের মধ্যে বলেছেন, হে আল্লাহ নবী আপনি মুনাফিকদের জন্য আমার কাছে মাফের দরখাস্ত করতে পারবেন না। চিন্তা করেন মুনাফিকের স্থান কি পরিমাণ ঘাটিয়া। এজন্য আমরা মুনাফিকি চরিত্র আমরা অবলম্বন
করব না। ইসলামে জঘন্যতম, মানে একটা হলো মুখ চেনা চোর, মুখ চেনা ডাকাত। স্পষ্ট কথা হলো, একটা হলো যে মুখ চিনেন যে সে আসলেই কি ডাকাত, সে আসলেই কি হ্যাঁ চোর। আর একটা হলো মুখ ঢাকা ডাকাত। পার্থক্য আছে না নাই? পার্থক্য আছে না নাই? আছে। এই জন্য খুব সতর্ক। একটা হলো চেনা, যে একে আমি চিনি যে সে কোন লেভেলের মানুষ চিনি, আর একজনকে আমি চিনি না। মুখ ঢাকা শয়তান, এদের কাছ থেকে কি থাকা ইসলামের ক্ষতি হয় বেশি। মুনাফিকদের কারণে ইসলামের ক্ষতি কি হয়? এই কথা বলে না কেন, বেশি হয়। কারণ কাফেররা তো চিহ্নিত, ইহুদি নাসারারা তো চিহ্নিত, কিন্তু ইহুদি নাসারাদের এজেন্ডা বাস্তবায়নের জন্য যে আমাদের সমাজে ঘাপটি মেরে থাকে কিছু মুনাফিক, এদেরকে তো আমরা চিনি না, এদেরকে আমরা চিনি না। আল্লাহ এদের থেকে আমাদের সমাজকে হেফাজত করো, আমাদের যুব সমাজকে হেফাজত করো। তো বলতেছিলাম যে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রসুলকে বলছেন যে মুনাফিকদের জানাজায় আপনি যাবেন না। তা আল্লাহ তাআলা এই পরিপ্রেক্ষিতে কি করছেন? আয়াত অবতীর্ণ করছেন। মুনাফিকের সর্দার রসুলের জুব্বা গায়ে জড়ায়া তার দাফন হয়েছে, তাই বলে মুনাফিকের মাফ কখনো নাই। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে স্পষ্ট বলে দিয়েছেন, ওয়া ইন তাস্তাগফিরিনা ৭০ মাররাতান, এরকম আছে না আয়াত, যে হে নবী আপনি যদি তাদের জন্য একবার না, দুইবার না, তিনবার না, ৭০ বারও যদি ক্ষমা চান, তাহলে আমি আল্লাহ তাকে ক্ষমা করব না। আমি আল্লাহ তাদেরকে কি করবো না? ক্ষমা করবো না। এই জন্য ভাই, ইমানটাকে স্ট্রং রাখার জায়গা হলো দুনিয়া। আপনি যতক্ষণ আপনার শ্বাস আছে, আপনার ইমানটা যদি আপনি মজবুত রাখতে পারেন, টাল মটাল যদি না হয়, কখন আমি ওইদিকে চলে গেছি, কখন আবার ইসলামের পক্ষে এসে পড়ছি, কখন আমি ব্রাজিলের পতাকায় গেছি গা, আবার কখনো কালিমার পতাকায় এসে পড়ছি। এই যে কালিমার পতাকে এত অ্যালার্জি মানুষের, আমি তো জানতাম না। বাংলাদেশের মানুষের ইদানিং কালিমার পতাকায় অ্যালার্জি যেমন একটু বেশি। বুঝি না এটা কি কারণে, মানে কারণটা বুঝি না। আরে ইসলামের পতাকা কালিমা হলো আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেই পতাকা নিয়ে যুদ্ধে কি করতেন থাকতেন, যেই পতাকা উঠায় রাখার জন্য বড় বড় ৩ জন সাহাবী শহীদ হয়ে গেছে। জাফর ইবনে আবি তালেব কি হয়ে গেছে? শহীদ হয়ে গেছে। মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু কি হয়ে গেছে? হাত কেটে গেছে, আরেক হাত কেটে গেছে। এরপরেও 2 পাও দিয়ে আর বুক দিয়ে পতাকাকে উত্তোলন করে রেখেছেন, কালিমার পতাকাকে। ওই কালিমা আমার আপনার বাংলার জমিনে আমার ছাদের উপরে উড়ানো যায় না, কত বড় দুঃখের কথা না? কিন্তু আর্জেন্টিনার পতাকা পথ পথ করে উঠতেছে, তাও 1 কিলোমিটার 7 কিলোমিটার লম্বা পতাকা হয়ে যায়। কিন্তু কালিমার পতাকা, কালকে দেখলাম যাত্রাবাড়ি ফ্লাইওভারে যে আচ্ছা এত দেশের মধ্যে সব জায়গাতে এখন বিদেশিদের পতাকায় ছায়া গেছে, তো কিছু ভাই কইছে আচ্ছা আমরা ইসলামের পতাকা কালিমা কি করি, পতাকা লাগাই দিই। তো ফ্লাইওভারে কিছু পতাকা লাগাইছে, 1 ঘন্টার ভিতরে দেখে যে নাই, পতাকা কে যেন খুলে ফেলছে। বড় আশ্চর্যের না? আপনি ইসলামের পতাকা নামিয়ে ফেলেন, কালেমার পতাকা নামায়া আপনি বলবেন ইমানদার, আমরা কি মেনে নেব? এই কথা পায় না কেন? আমরা কি মেনে নিব? আপনি কালেমার পতাকা, আপনার এত অ্যালার্জি, আপনি আর্জেন্টিনার যেটা রাষ্ট্র বিরোধী, আইন বিরোধী বড় পতাকা, অন্য দেশের পতাকা রাষ্ট্রীয় অনুষ্ঠান ছাড়া পতাকা টানানো যেখানে অবৈধ, ওই জায়গাতে আপনার সাহস নাই আর্জেন্টিনার পতাকা নামাইতে, ভিনদেশীদের পতাকা নামাইতে আপনার সাহস হয় না, কালেমার পতাকা নামায় ফেলেন। আপনি কি কত বড় ইমানদার, আমাদের কাছে তো এটা আর বলা লাগে না। এজন্য ভাই এই সমস্ত কিছু বিষয় যেই বিষয়গুলোতে আমাদের কি থাকতে হবে, সতর্ক থাকতে হবে। একজনে টানাইছে, কিন্তু কালেমার পতাকা আপনি নিচে নামানোর অধিকার আপনার নাই। এটা আমার হৃদয়ের সাথে কানেকশন। এই কালেমার কানেকশন কোথায়? আমার হৃদয়ের সাথে, আমার ইমানের সাথে, আমার আকীদার সাথে, আমার কবরের সাথে, আমার পুরা জিন্দেগির সাথে এই কালেমার সম্পর্ক। সুতরাং আপনার এই সাহস যদি না থাকে, আপনার আর্জেন্টিনার পতাকা, ব্রাজিলের পতাকা, ভিনদেশীদের পতাকা নামানোর সাহস যদি আপনার না থাকে, আর কালেমার